হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাই লাভ সোনামে তোমাদের সুস্বাগতম। আচ্ছা, আমি চলে এসেছিলাম একটা স্কুলে। ওখানে ছিল নার্সারিদের অ্যানুয়াল প্রোগ্রাম। তো স্কুলে গিয়ে তো আমি উপস্থিত হলাম, আর ওইখানে তো ক্লাস হয়েছিল। আর বাচ্চারা, দিদিভাইরা, ওরা সব আসন গোছাতে ব্যস্ত, কারণ ওইখানেই ক্লাস হবে বলে। আর সবাই তো আমায় দেখে ভীষণ খুশি যে দিদিভাই কখন নাচবো, কখন নাচবো। তো আমি আমার ক্লাস শুরুও করে দিলাম, আর সবাই খুব সুন্দরভাবেই করেছিল। আমি যেমন যেমন বলেছিলাম তেমন করেই করছি। এমনিতে ওরা খুব ছোট এবং খুব দুষ্টু। ওরা আমার সঙ্গে না খুব তাড়াতাড়ি মিশে গিয়েছিল। আমি যখন ওই স্কুলে আসবো, আমার বাপের বাড়ির সামনেটাতে একটা খুব সুন্দর ধান হয়েছে, এটা হচ্ছে সুগার ফ্রি ধান। আমিও প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো দেখো, চারিদিক সবুজ, তার মধ্যেখানে একটা কালো, যে কেউ দেখলেই না একটা অবাক হয়ে যাবে যে কী হলো হঠাৎ করে। তেমনি আমিও অবাক হয়েই দাঁড়ালাম, আর দাঁড়িয়ে এই ভিডিওটা না করে লোভ সামলাতে পারছিলাম না। তারপর চলে এলাম ক্লাস থেকে বাড়ি। আর এসে তোমাদের কুহু আর দাদা, কুহুর দাদা মিলে তো ওরা খেলছিল, বলছে মা আমি দুর্গা হব। আর তো দাদা বলছে হ্যাঁ হ্যাঁ হও, আমিও দেখব। দিয়ে ওরা একটা পাকটি নিয়ে এটা গ্রামীণ পাকটি আর একটা লাঠি বলে, যে যেমনভাবে নেয়। তো এইভাবে দেখো দুর্গা সেজেছে, দিয়ে দাদাকে ছুটাচ্ছে, দাদা তোকে আমি ধরবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। দিয়ে আবার পরের দিন ক্লাসে এলাম, দিয়ে বাচ্চাদের নাচ হচ্ছে দেখো। আর ওদের নাচটা ছিল কৃষ্ণের গান। আর ওরা এত নটি ছিল, এত দুষ্টু ছিল, আর খুব নটি নটি করেই করছিল আর কি। ছোটো, একবারেই ছোটো, ধরো 3 বছরের। ক্লাস সেরে আবার চলে এলাম বাড়ি। আর বাপের বাড়িতে একটা আছে কামরাঙার গাছ, আর কচি মাছ সেটা দেখে বলছি মা আমি কামরাঙা খাবো, কামরাঙা খাবো। দিয়ে আমি পেড়ে দিলাম, দিয়ে সঙ্গে আবার আচারও বানালাম, আর দিয়ে খেয়ে বলছে দারুণ মা, খেতে খুব টেস্টি। আবার পরের দিন ক্লাসে এলাম, আর ক্লাসে এসে ওইখানে একটা ফুলের গাছের নার্সারি আছে, বেশ খুব সুন্দর। কারণ আমি ওখান থেকে নিয়েছিলাম গোলাপ, নিয়েছিলাম সোনেরাটা, নিয়েছিলাম পেঁপে 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 চারা নিয়েছিলাম। তো ওইখানে নার্সারিতে ঢুকে চারধারে নার্সারির ফুলের গাছের সুন্দর ভিডিও একটা নিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি। আবার পরের দিনে এসলাম ক্লাসে, এই যে একটা বান্ধবী মুখে চাপা দিয়ে বসে আছে, গিয়ে ওইখানেরই শিক্ষিকা, কিন্তু আমার বান্ধবী হয় আর কি। তো তারপরে এই বাচ্চাদের দেখো, সামনেই তো প্রোগ্রাম, স্টেজ বাঁধা হয়ে গেছে, বাচ্চারা স্টেজের উপরে উঠেই নাচছে। কি মজা, কি মজা! আমি তো কাউকেই সামলাতে পারছিলাম না। ওরা যেমন করছে তেমনই করুক, আমি তাতেই খুশি। কারণ আমি তো যাই এই কদিন, আর তাতেই ওরা খুব খুশিই হয়। তো ওদের খুশিটা আমিও মেনে নিই। খুব সুন্দর। আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরা সব দিদিভাইরা সব চেয়ারে বসে আছে, এরা কেউ ভিডিও করতে দিতে চাইছিল না, না 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 না, মুখ দেখাবো না। এরকম করে বাচ্চারাই আমার সামনে সামনে লাফাচ্ছিল। তারপরে সেই ফাইনালি দিনটা চলেই এলো, প্রোগ্রাম ছোট্ট করে প্রোগ্রামটা দেখাচ্ছি। সবাই খুব সুন্দরভাবেই প্রোগ্রাম হয়েছে, কারণ বেশি দিন সময় ছিল না, খুব কম দিনের মধ্যেই প্রোগ্রাম করেছিলাম। ওখানে সবাই খুব সুন্দর বলেছে, আর তাতেই আমি খুব খুশি। এটাই সবথেকে পাওয়া। কারণ আমরা যারা টিচার হয়ে থাকি, বাচ্চারা যখন ভালো করে, এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। আর তোমরা যারা ওপারে দেখছো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আমিও যাতে সামনের দিকে এগোতে পারি। তোমাদের আর কি কি ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানিও, তাতে আমিও বুঝতে পারবো আমি কি কি ভিডিও আরও করব। তোমাদের উৎসাহ ছাড়া তো আমি কিছুই পারি না। তো তাই দেখো, আমি শেষ পর্যন্তই দেখাচ্ছি। তো ওখানে ক্লাসে যাওয়া থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, তো ওইখানে ছোটো করে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবেই হলো। আর বাচ্চারা খুব খুশিভাবেই নাচ করলো, একবারে ছোট থেকে বড়দের গ্রুপ পর্যন্ত, মানে অরুণোদয় থেকে একবারে ক্লাস 5 পর্যন্ত ছিল আর কি। আর বাচ্চারা খুব সুন্দরভাবেই নাচ করেছিল, সাজুগুজু করে, দেখতে না কিরাই ভালো লাগে। এবারে তো প্রোগ্রাম শেষ, এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো শেষে একটা ছোটো সম্মান ছিল, আমাকে সম্মান দিয়েছিল একটা পেয়ারা চারা দিয়ে, সেই ভিডিওটা যদিও দিতে পারিনি, তাই বাড়ি যাওয়ার পালা। দেখো বাড়ি যেতে যেতে দেখলাম যে আমাদের তো নদীর ওপারে বাড়ি, তো দেখলাম নদীর পোল ভাঙা, কী কষ্ট, কী করে যাব। ওটাও দেখো কীভাবে, ভিডিওটা অনেক কষ্ট করেই বানিয়েছিলাম, কী করে ওখান থেকে পারাপার করে গিয়েছি। তো তোমরা দেখো কত কষ্ট হয় যারা নদীর এপারে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর বাড়ি এসে করলাম চাউমিন আর হচ্ছে ডিমের ভাজি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।